উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগ ভিডিও তো আছে ছানার ডালনা, তো ভয়েস দিচ্ছি। তা হাজব্যান্ড বেশ কিছুটা পনির নিয়ে এসেছিল, এটাকে ভালো করে মাখাও, তারপরে ছানার ডালনা করা হবে। তা সেই জন্য হচ্ছে কি, এই যে দেখো, এর মধ্যে একটুখানি ঘি, একটুখানি হচ্ছে নুন, সামান্য নুন দেওয়া হয়েছে, আর একটু মিষ্টি দিয়ে ময়দা দিয়ে এটাকে মেখে এরকম গোল গোল করা হয়েছে। ঠিক আছে, এটা করা হয়ে গেছে। আর এর জন্য মশলা আমি নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমি ভিজিয়ে রেখেছি, ভেজানো হয়ে গেছে, খেয়াল ছিল না আগে ভিডিওটা করার জন্য। ভিজিয়ে রেখেছি পোস্ত, সর্ষে, কাজু, কিশমিশ, আর কাঁচা লঙ্কা বাটা আমার আগে থেকে আছে, তাই কাঁচা লঙ্কা আর দিইনি, ওটা আমি মিশিয়ে নেবো। এবার আমি রান্নাটা এক এক করে করবো, কীভাবে করবো সেটাও তোমাদের দেখাবো। তার আগে ছানাগুলো একটুখানি ভেজে নেবো লাল লাল করে। ঠিক আছে, আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে পরোটার সাথে, লুচির সাথে। তা আমি আজকাল লুচির ব্যবস্থা করিনি, পরোটার ব্যবস্থা করেছি। আমি সবসময় লুচি বা পরোটা যাই করি না কেন, পুরো ময়দাতে করি না, একটু আমি তার মধ্যে আটা মেশাই। এই দেখো গোল গোল করে কি সুন্দর এরকম ভাজা হয়েছে লাল লাল করে। তারপরে এটাকে রান্না করবো। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, জানো তো বন্ধুরা। আমার ছানার সব বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি রান্না করব। এই যে ছানার ডালনা বানাবো, তার জন্য দেখো এখানে আমি মশলাটা রেডি করে ফেলেছি। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, সর্ষে, পোস্ত বাটা। ঠিক আছে, আর কিছু নেই, এই কটা জিনিসই দিয়েছি, কারণ এই রান্নাটা একটু স্লাইট মিষ্টি মিষ্টি হবে। রান্নাটা শুরু করি। ঠিক আছে, এটা গ্যাসটা অন করি। কড়াইয়ের মধ্যে আমার অলরেডি তেল রয়েছে। এর মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা। ঠিক আছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ বাটা, তাহলে গ্রেভিটা করবো, তো গ্রেভিটার জন্য পেঁয়াজ বাটাটা মাস্ট দরকার। ঠিক আছে বন্ধুরা, এটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি না, কিন্তু আমি এখানে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আর এখানে না রান্নার আওয়াজের সাউন্ডটা মনে হয় ভালো আসবে না, যাই সেরকম হলে আমি পরে সাউন্ডটা বসিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। ঠিক আছে, পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে না বন্ধুরা, তখন এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দেবো। ঠিক আছে, সেটাকে ভালো করে ভাজা করে নেবো। যখন টমেটোর কাঁচা গন্ধ একদম চলে যাবে, তখন এর মধ্যে মশলাটা অ্যাড করবো, সামান্য একটু জল দিয়ে। চলো আমি করছি, তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। তো এখন আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি কড়াইটা দেখাতে পারছি না বন্ধুরা, কী করবো, আমার বাঁ হাতে যেহেতু প্রবলেম, আমি ডান হাতে মোবাইল নিয়ে বা বাঁ হাতে মোবাইল নিয়ে কাজ করতে গেলে খুব অসুবিধা হয়। তো আমি এখানে দূরে রেখে দিয়েছি। এখানে আমি নুনটা দিচ্ছি, তোমাদের এক এক করে জিনিসগুলো দেখালাম আমি কী কী দিয়েছি। আর একটু দিয়ে দেবো হলুদ। কাশ্মীরি মির্চি আমি ইউজ করবো না, অনেকে রঙের জন্য কাশ্মীরি মির্চি দেয়, কিন্তু আমি দেবো না। ঠিক আছে বন্ধুরা, এবার যেহেতু তোমার এটা পোস্ত দিয়ে হচ্ছে, বেশি হলুদ না দিলেও চলবে, কারণ পোস্তর যেটা সাদা সাদা রঙ আছে না, সেটা যদি থাকে না, বেশি ভালো লাগে দেখতে। এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। যখন কষানো কমপ্লিট হবে, তখন এর মধ্যে জল দেবো। আর অবশ্যই জলের সাথে যখন মশলাটা সুন্দর মিশে যাবে, তখন নামানোর সময় একটু মিষ্টি দিতে হবে। ঠিক আছে, মিষ্টি দিয়ে সামান্য ফুটিয়ে তারপরে বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবে। কারণ বড়াগুলো না উপরেই দেখাচ্ছে এরকম কড়া ভাজা, কিন্তু ভিতরটা কিন্তু একদম সফট, তাই এটাকে খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে সাবধানে নামাতে হবে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি কিন্তু সিম করে রেখেছি আঁচটা। ঠিক আছে, এই যে মশলাটা আছে, সেই মশলাটা আমি দিয়ে দেবো। এটাকে একটুখানি বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে বেশি ভাজার দরকার হবে না, কারণ পোস্তর গন্ধটা যাতে থাকে, সেই জন্য অল্প একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। বেশি ভাজবো না আমি এটা। ঠিক আছে, দেখো এই যে এরকম যখন একটুখানি গ্রেভিটা একটু জাস্ট মশলার সাথে মিশে মিশে গেছে, তখন আমি এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। ঠিক আছে, বেশি পাতলা হলে পরে এটা খেতে ঠিক ভালো লাগে না, তো অল্প যেটুখানি প্রয়োজন গ্রেভি করার, সেটুখানিই করবো বন্ধুরা। এরকম একটু থকথকে মতন থাকবে গ্রেভিটা। ঠিক আছে, আমার এখানে আর একটু জল লাগবে, কারণ গ্রেভিটা একটু বেশিই ঘন আছে। মশলার ঝাঁজে সবাই হাঁচি দিয়ে বেড়াচ্ছে, আমিও হাঁচি দিচ্ছি, হাজব্যান্ডও হাঁচি দিচ্ছে। যাই আমি একটু দেখে নেবো নুনটা হয়েছে কিনা। নুন একদম পারফেক্ট আছে। আমি এর মধ্যে একটু সামান্য সুগার ফ্রি মিশিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, কারণ যেহেতু ওটা পরোটার সাথে খাবো, একটু স্লাইট মিষ্টি মিষ্টি হবে। আমি জানি না কতটা ক্লিয়ার তোমাদের দেখাতে পারছি। আমার গ্রেভি রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু বেশি ফুটাবো না বন্ধুরা, কারণ এই বড়া এমনিই নরম হয়। ঠিক আছে, জাস্ট একটুখানি কড়াইতে রেখে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো।